আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি মুহররম মাসের ফজিলত ও আমল কি তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আপনাদের সামনে। ইসলামী চন্দ্রবর্ষের প্রথম মাস হচ্ছে এই মুহররম মাস। অত্যন্ত বরকতময় ও সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি সম্মানিত মাস নির্ধারণ করেছেন তার মধ্যে অন্যতম হলো মুহররম মাস। রমজান মাসের পরে নফল রোজার জন্য মুহররম মাসের মর্যাদা সবচেয়ে বেশি গুরুত্ব। এ মাসে 10 তারিখ আশুরা হিসেবে পালিত হয়, যা বিশেষ ফজিলতপূর্ণ ও তাৎপর্যবহ। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, এখন আমরা জানব মুহররম মাসের বিশেষ ফজিলত ও আমল। আল্লাহর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসাবে আখ্যায়িত করেছেন, যা এর বিশেষে মর্যাদার প্রতীক। নফল রোজা। রমজানের পর মুহররম মাসে নফল রোজা রাখা সবচেয়ে উত্তম। আশুরার রোজা। মুহররম মাসে 10 তারিখ একটি রোজা রাখলে পেছনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় বলে হাদিসে বর্ণিত আছে। তবে ইহুদিদের বিরোধিতার জন্য 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম এই দুদিন দুটি রোজা রাখা মুস্তাহাব বা সুন্নাত। পরিবারের জন্য কল্যাণ। আশুরার দিনে পরিবারের সদস্যদের জন্য অন্ন বা খাবারের প্রশস্ততা আনলে আল্লাহ সারা বছর এই পরিবারের বরকত দান করেন। ঐতিহাসিক ঘটনা বা গুরুত্ব। এই মাসে হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এবং কারবালার মর্মান্তিক ঘটনা এই মাসেই ঘটেছিল। মুহররমের ঘটনা অর্থাৎ 10 মুহররমের ঘটনা। এই দিনে দুনিয়ার সৃষ্টি হয়, আকাশ থেকে বৃষ্টি নামে। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। একই দিনে আদম আলাইহিস সালামকে বাস্ত থেকে দুনিয়ায় নামানো হয়। এই দিনে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামকে তুফান থেকে মুক্তি দেন। ফেরাউনকে ডুবে মারা হয়। এই দিনে ঈসা আলাইহিস সালামকে আসমানে ওঠানো হয়। এই দিনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে যান তুর পাহাড়ে। একই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা পান। এই দিনে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে রক্ষা পান। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী দেওয়া হয় এই দিনে। এই ছিল মুহররম মাসের সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।